প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সঙ্গে যুক্ত হচ্ছে মৃত্যুর মিছিল। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২৪৯ জন, পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি বরিশাল বিভাগে ১৩৪ জন। চলতি বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ৫,৯৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এদিকে করোনায় আক্রান্তদের সংখ্যাও বাড়তির দিকে। ২৪ ঘন্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদিন একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ১৫ দিনে করোনায় ৪ জনের মৃত্যু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। গত ২৪ ঘন্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদিন একজনের মৃত্যু হয়েছে। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, হাসপাতালে ডেঙ্গু এবং করোনা আক্রান্ত কতজন ভর্তি আছেন? হাসপাতালগুলোতে করোনার পরীক্ষা শুরু হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, যেমনটি জানেন যে আসলে প্রতি বছর বর্ষা আসলে ডেঙ্গুর একটি প্রকোপ দেখা যায় এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। বর্ষার ঠিক শুরুতেই ডেঙ্গু বেশ মহামারী আকারে আসলে দেখা দিয়েছে। এই বছরের শুরু থেকে এই গতকাল সকাল ৮টা পর্যন্ত যদি বলি, তাহলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ৬,০০০ মানুষ এবং এর মধ্যে প্রায় ৫,৩০০ জন রোগী আসলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর বাইরে যারা আছেন তারা আসলে বর্তমানে চিকিৎসারত আছেন হাসপাতালে। এবং গতকাল সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যুসহ এবছরে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৩ জুন সর্বোচ্চ ৫ জন সহ এই মাসের প্রথম ১৫ থেকে ১৬ দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। তো বুঝতে পারছেন আসলে ডেঙ্গুর প্রকোপটা ঠিক কতটা বেশি এই মাসে। এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই মাসেই আসলে ডেঙ্গুর যে শনাক্ত এবং মৃত্যুর হার সর্বাধিক। তো সেই ক্ষেত্রে চিকিৎসকরা সর্বাধিক সচেতনতার দিকে জোর দিচ্ছেন। এর বাইরে যদি করোনার কথা বলি, আসলে করোনাও চোখ রাঙাচ্ছে। করোনাতে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এবং আমার পেছনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, আসলে এরা আসলে এসেছেন করোনার পরীক্ষা করাতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কোভিড-১৯ যখন শনাক্ত হয়, তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোভিডের কয়েকটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় এবং কয়েকটি আলাদা ধরনের কোভিডের টিকা দেওয়া হয়, বুস্টার ডোজ দেওয়া হয়। এরপরেও আসলে পুনরায় করোনা ফিরে এসেছে। এই জন্য জনমনে একটা ব্যাপক ভয় ভীতির সৃষ্টি হয়েছে। তারা আসলে আশঙ্কা করছেন যে করোনার টিকা দেওয়ার পরেও কি করোনা পুনরায় হতে পারে কিনা, এরকম ধরনের নানা ধরনের প্রশ্ন তাদের মধ্যে আছে। অনেকেই আসলে সকাল থেকে অপেক্ষা করছেন করোনার পরীক্ষা করানোর জন্য। ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাদের যথেষ্ট জনবল এবং পরীক্ষার জন্য যে কিট প্রয়োজন হয় সেগুলো রয়েছে। কিন্তু এর বাইরে মানুষের জনসচেতনতা বাড়ানোর জন্য তারা জোর দিয়েছেন। জনসচেতনতা বাড়ানোরই একমাত্র এই রোগগুলো থেকে দূরে থাকার উপায়। তো চিন্তা এই ছিল আসলে আমার কাছে রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।